গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে ওয়েদারটা ছিল কিন্তু পুরো মেঘাচ্ছন্ন, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না সকাল থেকে, খুব ভালো লাগছে। যে পরিমাণ গরমটা পড়েছে, দুটো দিন একটু বৃষ্টি হলে বাঁচা যায়। তো সকাল সকাল উঠেই তো আমার বাদাম খাওয়াটা একটা রুটিন। তো তারপরে ব্রেকফাস্ট করলাম, তারপরেই দেখলাম যে পার্সেল চলে এসছে। তো কি অর্ডার করেছি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ইমলি লজেন্স। এগুলো আমরা মেলাতে খুব খেয়ে থাকি। হ্যাঁ, মেলা যখনই বসে আমি তো বেশি করে ডাব্বা করে কিনে নিয়ে আসি, বাট এখন যেহেতু মেলা আর বসছে না তাই আনাও হয়নি, তাই জন্য এটা অনলাইন থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছি অ্যামাজন থেকে। তো কি ভালো লাগে এই ইমলি ক্যান্ডিগুলো খেতে। তোমরা কারা কারা ভালোবাসো খেতে অবশ্যই জানিও, বাট মেলার ক্যান্ডিগুলো খেতে বেশি টেস্টি এগুলোর তুলনায়। বাট তা ওই আর কি, মুখ চালানোর জন্য আমার কিছু না কিছু রাখাই থাকে বাড়িতে। আর আগের দিনে কৃষ্ণ পুরাণ যে বইটা দেখিয়েছিলাম, তো সেই বইটাই এসছিল। তো এটা কিন্তু মানে মার্কেট প্রাইস হচ্ছে 700 টাকা, কিন্তু আমি যেহেতু অনলাইন থেকে পারচেস করেছি ওটা 650 টাকা নিয়েছে। তো যাই হোক, বইটা খুলে উল্টে পাল্টে দেখলাম, কারণ আমার গীতা যেহেতু পড়া হয়ে গেছে, তাই এখন তোমাদের সাথে ক্লাস দেওয়ার জন্য আমাকে তো নতুন কিছু পড়তে হবে। শুধু ক্লাসের জন্য না, আমি নিজে নলেজ গ্যাদারের জন্য আরও বেশি করে কৃষ্ণের রিলেটেড সমস্ত বইপত্রগুলো কিনছি এবং সেগুলো পড়ছি। আমার সকালটা কিন্তু এতটাই প্রোডাক্টিভভাবে স্টার্ট হয়, কীভাবে যে টাইমটা চলে যাও নিজেও বুঝতে পারি না। তো তারপরে একটু ফ্রুটস খেলাম, আর মুখে একটু বেসন দিয়ে একটা প্যাক মেখে রেখেছিলাম। দেন ভালো করে স্নান টান করে নিলাম। তারপরে তো অ্যাজ ইউজুয়াল পুজো টুজো দিয়ে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি। তারপর দুপুরের পাটটা সেভাবে ভিডিও বানাইনি আমি। তো সন্ধ্যাবেলা আজকে একটু মনে হলো নেল পলিশটা চেঞ্জ করি। মানে চেঞ্জ বলতে আমি রিসেন্টলি নেল পলিশটা লাগিয়েছি, বাট এক দুটো আঙুলে না একটু নেল পলিশগুলো উঠে গেছে, তাই ভাবলাম রিঅ্যাপ্লাই করে নিই আবার। তো ওই এক দুটো আঙুল যেগুলোতে উঠে গেছিলো সেগুলো একটু রিঅ্যাপ্লাই করলাম, কারণ কালকে আবার একটু বেরোনোর কথা আছে আমার রিমা আর ভাইয়ের। একটু দেখি কলকাতার সাইডে একটু ঘুরতে যাওয়ার কথা আছে, তাই জন্য ভাবলাম যে চলো সন্ধ্যাবেলাটা বসে না থেকে একটু নেল পলিশটা রিঅ্যাপ্লাই করেই নিই। কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি মেলা থেকে কিন্তু এই নেল পলিশটা কিনেছিলাম, তো আশা করি তোমাদের মনে আছে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও যে তোমরা কেমন আছো। এবং এখন যে পরিমাণ গরমটা পড়েছে না, এখন মনে হয় 2-3 দিন একটু টানা বৃষ্টি হলে খুব ভালো হয়। আর সত্যি বলতে সন্ধ্যার দিক থেকে না এত সুন্দর হাওয়া দেয়, আমি তো প্রায়ই ছাদেই বসে থাকি। মোটামুটি 10টা সাড়ে 10টা অবধি আমি ছাদেই থাকি, আমার এত ভালো লাগে। তো যাই হোক, তারপর রাতে ডিনারটা দেখিয়ে দিচ্ছি। আজকে রাতের ডিনারটা ভীষণ ভালো, অনেক দিন বাদে আজকে একটু দই বড়া খাবো, কারণ এই গরমের টাইমে একটু ঠান্ডা ঠান্ডা দই বড়া, ধোসা টাইপ এরকম লাইট খাবার দাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কারা কারা দই বড়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা পারলে তোমরা ডেফিনেটলি ট্রাই করো। সেটা হচ্ছে মিও আমর থেকে রিচ বাটার কেকটা। এত টেস্টি হয় না এটা খেতে। তোমরা মিও আমরের রিচ বাটার কেকটা ডেফিনেটলি ট্রাই করো। আমার না অত চকলেট ফকলেট কেক ভালো লাগে মোটামুটি, কিন্তু এই ধরনের কেকগুলো না চাটার সাথে বা এমনি সময় কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই ছিল আজকে সিম্পল একটা ডিনার। এটা খেয়েই পেট পুরো আইঠাই। একদম ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কালকে একটু বেরোনোর কথা আছে, যদি ভিডিও করি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আজকের মতো এখানেই টাটা। আর ডেফিনেটলি মিও আমর থেকে এই কেকটা কিনে তোমরা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো।